নমস্কার, আমি ডক্টর তমজিৎ চক্রবর্তী, কনসালটেন্ট ব্রেন অ্যান্ড স্পাইন সার্জন, কলকাতা। আজকে আমি আপনাদের একটা ব্যাপার নিয়ে আলোচনা করব। এখন শীতকাল চলে এসেছে এবং শীতকালে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে স্ট্রোকের প্রচুর পেশেন্ট আসছে। তাদের বিভিন্ন রকমভাবে স্ট্রোক হয়, কারুর ব্রেন হেমারেজ হচ্ছে, কারুর আবার ব্রেনের মধ্যে আমরা যাকে ইস্কেমিক সিভিএ বলি, তার মানে রক্ত পৌঁছচ্ছে না, তার কারণে স্ট্রোক হচ্ছে। শরীরের মধ্যে কিছু একটা আনিজি লাগছে, জল ফল খেলাম, অতটা বুঝতে পারিনি। ইনফ্যাক্ট একটা সিগারেটও খেলাম ওই অবস্থাতে। নিয়ে তার কিছুটা এগিয়ে গিয়ে সীমানা বলে একটা জায়গা আছে, ওইখানটাও দাঁড় করিয়েছে, বললো যে স্যার আপনি একটু সাইট সিন করে নিন, জায়গাটা সুন্দর দেখতে, আর আমি একটু টয়লেট যাবো। আমি বললাম যে আমিও টয়লেট যাবো। আমি নামলাম গাড়ি থেকে, নেমে মনে হলো আমার পাই নেই, মানে টোটালি ব্যালেন্সলেস। ঠিক আছে, গাড়িটা ধরে আবার বসে পড়লাম। বসে আমি বললাম, পুলক ড্রাইভারের নাম ছিল, বললো আমার মনে হচ্ছে কিছু একটা গড়বড় হয়েছে। বলে কী হয়েছে? আমি বললাম এটা। তখন বলছে যে কী করবেন। নিয়ে ওদের যে মালিক ছিল, অ্যাকচুয়ালি হি ইজ ক্লোজ টু মি বিকজ অফ মাই ফার্মা ব্যাকগ্রাউন্ড। অরিন্দম সরকার, বড় ট্রাভেল এজেন্সি আছে শিলিগুড়িতে। অরিন্দমদাকে ফোন করলাম। অরিন্দমদা বললো যে কোনো কিছু করার দরকার নেই, আপনি সোজা নেমে আসুন, রিটার্ন করবেন না, আজকের দিনটা আপনি শিলিগুড়িতে স্টে করুন, টুমরো ইউ উইল প্ল্যান টু রিটার্ন টু ইয়োর হোম প্লেস। আমি ওখানে গেলাম, তখনও কিন্তু আমার শরীরের মধ্যে খুব আমি ঠিক আছে। তো বেসিক্যালি ওই আপনার একটা খুব ছোটো ল্যাকুনার স্ট্রোক হয়েছে, ঠিক আছে? সে লেখনার ইনফ্যাক্ট দেখলাম, লেখনার ইনফ্যাক্ট লেন্টিমার নিউক্লিয়াস। কিন্তু ওভারঅল আমরা এই শীতকালের সময়টাতে স্ট্রোকের প্রবণতা কিন্তু লক্ষ্য করছি পেশেন্টদের মধ্যে। তো এখানে একটা প্রশ্ন জাগে স্বাভাবিকভাবেই, যে হঠাৎ করে শীতকালে কেন এত স্ট্রোক পেশেন্ট আমরা বেশি দেখতে পাচ্ছি, গরমকালে কেন এতটা হচ্ছে না? গরমকালেও স্ট্রোক হয় না যে তা নয়, কিন্তু শীতকালে কেন একটু বেশি হচ্ছে? দেখুন, দু তিনটে কারণ আছে যেটার কারণে আমরা বলি যে শীতকালে স্ট্রোক হওয়ার চান্স বেশি থাকে। তার মধ্যে একটা হচ্ছে টেম্পারেচার। আমরা জানি যে ভোরের দিকে বা সন্ধ্যের পরে রাত্রের দিকে আমাদের টেম্পারেচারটা ড্রপ করে যায়, যে টেম্পারেচারটা হয়তো সারা দিনে অনেকটা বেশি ছিল। এই টেম্পারেচার কমে গেলে দেখা যায় যে শরীরের মধ্যে ব্লাডের যে কোয়াগুলেশন এবিলিটি সেটা চেঞ্জ হয়ে যায়। সেটা একটা কারণ কিন্তু স্ট্রোক হওয়ার। এছাড়া দেখা যায় যে টেম্পারেচার যখন চেঞ্জ হয় তখন ভিসকোসিটির লেভেল ব্লাডের চেঞ্জ হয়, এবং এই ভিসকোসিটি চেঞ্জ হওয়ার জন্য কিন্তু রক্ত ক্লট হওয়ার চান্স বেড়ে যায়। আমাদের শরীরের যে ব্লাড ভেসেল, যেগুলো স্কিনের মধ্যে যেহেতু একটা টেম্পারেচার, আমরা পারিপার্শ্বিক টেম্পারেচার কমে যাচ্ছে, সেই কারণে ব্লাড ভেসেলগুলো ছোটো হয়ে যায়, যাকে আমরা ভেসোকনস্ট্রিকশন বলি। এই ভেসোকনস্ট্রিকশন হওয়ার জন্য আমরা দেখতে পাই যে ব্লাড প্রেশারের যে অ্যাভারেজ ব্লাড প্রেশার, সেটা শীতকালে বেশি থাকে। এই অ্যাভারেজ ব্লাড প্রেশার শীতকালে যেহেতু বেশি থাকে, যেটাকে আমরা মিন ব্লাড প্রেশার বলি, সেই কারণে শীতকালে অনেকের ক্ষেত্রেই স্ট্রোক হওয়ার প্রবণতা বেশি থাকে। এছাড়া দেখা যায় যে বিশেষ করে রাতের দিকে এই মিন ব্লাড প্রেশার ভ্যালুটা একটু বেশির দিকে থাকার জন্য ভোর রাতে পেশেন্টরা স্ট্রোক নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করেন। এছাড়া অনেকেই আমরা দেখতে পাই শীতকালে অ্যালকোহল ইনটেকের প্রবণতা একটু বেড়ে যায়, স্মোকিং করার প্রবণতা একটু বেড়ে যায় বিভিন্ন কারণে। এবং অনেক সময় আমরা দেখি যে শীতকালে আমাদের একটু হাই ক্যালোরি ডায়েট নেওয়ার কিন্তু প্রবণতা বেড়ে যায়, সেগুলোও একটা বড় কারণ। তো কয়েকটা জিনিস আমরা বলবো মাথায় রাখতে। নাম্বার 1, যদি মানে স্ট্রোক হচ্ছে কিনা বোঝার জন্য 3-4টে সাইন্স আমরা বলে থাকি, যাকে আমরা খুব শর্টে বলি বি ফাস্ট। হ্যাঁ, তো পেশেন্টের এই কী সাইন, এই বি ফাস্ট, বি ফর ব্যালেন্স, পেশেন্টের যদি ব্যালেন্স ঠিক না থাকে। ই ফর ড্রুপিং অফ আই, মানে চোখ যদি ব্লারিং দেখা যায়, বা চোখ একটা পাতা পড়ে যাচ্ছে, বা দেখতে অসুবিধা হচ্ছে, সামনে একটা ঝাপসা লাগছে, ব্লারিং, তো আই সাইন। এফ ফর ফেস, তো যদি দেখা যায় যে মুখ একদিকে ট্যারা হয়ে যাচ্ছে। এ ফর হচ্ছে আর্ম, তার মানে আমাদের একটা দিকে প্যারালাইসিস হচ্ছে। এস হচ্ছে স্লারিং অফ স্পিচ মানে কথা বলতে গেলে কথা জড়িয়ে যাচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো টি, ইটস টাইম। তো আমরা দেখতে পাই যদি 4.5 ঘন্টার মধ্যে পেশেন্ট এই সমস্ত সিমটমস হওয়ার মধ্যে আমাদের হসপিটালে আসে, যেখানে স্ট্রোক ইউনিট রয়েছে, স্ট্রোক ম্যানেজ করার জন্য ফ্যাসিলিটি রয়েছে, তাহলে আমরা কিন্তু তাকে প্রপার ট্রিটমেন্ট করতে পারি। মূলত স্ট্রোকের যে ডেফিনেটিভ ট্রিটমেন্ট, এই ইদার মেকানিক্যাল থ্রম্বেক্টমি বা থ্রম্বোলিসিস ফার্স্ট ফলোড বাই মেকানিক্যাল থ্রম্বেক্টমি। যদি দেখা যায় উইদিন 4.5 আওয়ার্স আমরা এগুলো করতে পারি, তাহলে দেখা যায় ইটস এ প্রাইমারি ট্রিটমেন্ট। এরপরে স্ট্রোকের যত ট্রিটমেন্ট হয়, এই ট্রিটমেন্ট কিন্তু স্ট্রোকের একটা সেকেন্ডারি প্রিভেনশন, মানে ব্রেন ড্যামেজ হয়ে যাওয়ার পরে তারপর আমরা সেই ড্যামেজটাকে কম করার চেষ্টা করি। তো টাইম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। এই প্রবলেমগুলো দেখলেই মেডিকেল অ্যাটেনশন নিতে হবে।
এছাড়া কয়েকটা প্রিকশনস নিতে হবে। কী কী প্রিকশনস? সবসময় ব্লাড প্রেশারের ওষুধ খেতে হবে, যিনি ব্লাড প্রেশারের ওষুধ খান, সেটা কিন্তু ভোলা যাবে না, কারণ আমরা জানি শীতকালে ব্লাড প্রেশার নিজের অজান্তেই বেড়ে যায়, তো ব্লাড প্রেশারের ওষুধ মিস করা যাবে না। নাম্বার 2, যারা অলরেডি ব্লাড থিনার খাচ্ছেন সেটা যেন মিস করা না যায়। বিঞ্জ অ্যালকোহলিজম একদম করা যাবে না। হয়তো অনেকে শীতকালে অ্যালকোহল নেয় বা অনেকে রেগুলার অ্যালকোহল নেয়, কিন্তু দ্যাট হ্যাজ টু বি উইদিন এ লিমিট। বিঞ্জ অ্যালকোহলিজম একদম অ্যাভয়েড করতে হবে, স্মোকিং অ্যাভয়েড করতে হবে, এবং ক্যালোরি ডায়েট, শীতকালে আমরা অনেক সময় একটু হাই ক্যালোরি ডায়েট নিতে অভ্যস্ত হই, নিতে পারেন কিন্তু সেটা যেন কনস্ট্যান্ট না হয়, মানে একটা পরিমাণ মতো নিতে হবে। তো এই প্রিকশনসগুলো মানতে হবে এবং অবশ্যই এক্সারসাইজ করতে হবে, সেটা যেন না ছাড়া যায়। তো এইগুলো মেনে চললে আশা করা যায় যে এই ধরনের সমস্যা হয়তো হবে না। নমস্কার।